হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। তাই যাদের সিলেবাস সম্পর্কে জানার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। দেখো, আমাদের আজকের আলোচনার বিষয়গুলি রয়েছে টোটাল মার্কস, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে মোট কত নাম্বার রয়েছে, থিওরিতে কত নাম্বার রয়েছে, প্র্যাকটিকামে কত নাম্বার রয়েছে বা কটি প্র্যাকটিকাম লিখতে হবে, এবং শেষে রয়েছে সাবজেক্ট, অর্থাৎ এখানে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে। তাহলে চলো এই বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখো, বিএডের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস জানার আগে আমাদের কোর্স কোড সম্পর্কে জানতে হবে, কারণ এই কোর্স কোডের ওপর ভিত্তি করে বিএডের সম্পূর্ণ সিলেবাস দাঁড়িয়ে আছে। তো দেখো, এই কোর্স কোডে তিনটি ডিজিট থাকে এবং এই তিনটি ডিজিটের প্রত্যেকটি ডিজিটের একটি নির্দিষ্ট নাম রয়েছে বা গুরুত্ব রয়েছে। যেমন ফার্স্ট ডিজিট যেটা থাকে সেটা আমাদের কোর্স নেমকে নির্দেশ করে। যেহেতু আমরা প্রত্যেকেই বিএডে অ্যাডমিশন নিয়েছি, তাই আমাদের ফার্স্ট ডিজিট বিএডকে নির্দেশ করে এবং ফার্স্ট ডিজিট সবসময় 1 হয়। এরপর রয়েছে সেকেন্ড ডিজিট আমাদের সেমিস্টারকে নির্দেশ করে। আমরা জানি আমাদের বিএডে 4টি সেমিস্টার রয়েছে, তাই আমাদের সেকেন্ড ডিজিট 1 থেকে 4 পর্যন্ত হতে পারে। এরপর রয়েছে থার্ড ডিজিট আমাদের কোর্স নম্বরকে নির্দেশ করে। দেখো, একটি উদাহরণের সাহায্যে তোমাদের কোর্স কোড বুঝিয়ে দিচ্ছি। ধরো, এটা একটা কোর্স কোড 1.2.3। তাহলে দেখো, প্রথমে রয়েছে 1। ফার্স্ট ডিজিট আমাদের বিএডকে নির্দেশ করে। এরপর দেখো, 2 নম্বরে রয়েছে, অর্থাৎ সেকেন্ড ডিজিট রয়েছে 2 মানে হচ্ছে আমাদের বিএডের সেকেন্ড সেমিস্টার। এবং শেষে রয়েছে দেখো 3 মানে হচ্ছে এই যে সেকেন্ড সেমিস্টার এখানে রয়েছে, সেকেন্ড সেম এর কোর্স নম্বর 3। তাহলে দেখো, এটা হচ্ছে একটা কোর্স কোড। এই কোর্স কোডের ফার্স্ট যেটা ডিজিট সেটা হচ্ছে 1 মানে হচ্ছে বিএড। সেকেন্ড ডিজিট হচ্ছে 2 মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এবং থার্ড ডিজিট হচ্ছে 3 মানে হচ্ছে সেকেন্ড সেমের কোর্স নম্বর 3। তাহলে দেখো, একটা কোর্স কোডে 3টি ডিজিট থাকে, যার মধ্যে ফার্স্ট ডিজিট বিএডকে নির্দেশ করে, সেকেন্ড ডিজিট সেমিস্টারকে নির্দেশ করে। বিএডে যেহেতু 4টি সেমিস্টার রয়েছে, তাই আমাদের সেকেন্ড ডিজিট 1 থেকে 4 পর্যন্ত হতে পারে। সেকেন্ড ডিজিট যদি 1 থাকে সেক্ষেত্রে হবে ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড ডিজিট 2 থাকলে সেক্ষেত্রে হবে সেকেন্ড সেমিস্টার। 3 থাকলে হবে থার্ড সেমিস্টার। 4 থাকলে হবে ফোর্থ সেমিস্টার। এবং এই যে থার্ড ডিজিট, এটা আমাদের কোর্স নম্বরকে নির্দেশ করে, অর্থাৎ তুমি যে সেমিস্টারে রয়েছো সেই সেমিস্টারের একটি নির্দিষ্ট কোর্সকে বা কোর্স নম্বরকে নির্দেশ করে। এ হচ্ছে কোর্স কোড। তাহলে কোর্স কোড কি, এটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর দেখো রয়েছে টোটাল মার্কস। আমাদের বিএডের ফার্স্ট সেমিস্টারে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 500। এই 500 নাম্বার দুটো পার্টে রয়েছে। এক হচ্ছে থিওরিতে থাকে 325 নাম্বার, এবং 2 হচ্ছে প্র্যাকটিকামে থাকে 175 নাম্বার।
তাহলে দেখো মোট হচ্ছে 500 নাম্বার। তাহলে দেখো বিএড ফার্স্ট সেমিস্টারে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 500। এর মধ্যে থিওরিতে থাকে 325 নাম্বার এবং প্র্যাকটিকামে থাকে 175 নাম্বার, মোট হচ্ছে 500 নাম্বার। চলো এরপর আমরা জেনে নিই বিএড ফার্স্ট সেমিস্টারে কি কি বিষয় আমাদের পড়তে হবে। তো দেখো প্রথমে রয়েছে কোর্স 1, এর কোড হচ্ছে 1.1.1। এর নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। তো দেখো চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের দুটো হাফ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, এবং সেকেন্ড হাফ যেটা রয়েছে এর নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট। তাহলে দেখো কোর্স 1-এর দুটো হাফ রয়েছে, এক হচ্ছে ফার্স্ট হাফ আর এক হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ড হাফের নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট। ফার্স্ট হাফে দেখো থিওরিতে রয়েছে 50 নাম্বার। এই 50 নাম্বার দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 35 আর এক হচ্ছে 15। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল বা এক্সাম, অর্থাৎ বাইরে গিয়ে সেন্টারের মাধ্যমে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকে 35 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে 15 নাম্বার। সেকেন্ড হাফে দেখো থিওরিতে রয়েছে 50 নাম্বার। এই 50 নাম্বারও দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 35 আর এক হচ্ছে 15। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে 15 নাম্বার। এরপর দেখো প্র্যাকটিকাম। কোর্স 1-এ আমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে এবং একটি প্র্যাকটিকামের জন্য নাম্বার থাকছে 25 নাম্বার। এবং এই 25 নাম্বার দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 10 আর এক হচ্ছে 15। এই যে 10 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে 10 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি এক্সটার্নাল আসবেন তার হাতে রয়েছে 15 নাম্বার। তাহলে দেখো তোমাদের কোর্স 1-এর যে টোটাল নাম্বার সেটা হচ্ছে 50 প্লাস 50 প্লাস 25 সমান হচ্ছে দেখো 125। তাহলে দেখো তোমাদের কোর্স 1-এ মোট নাম্বার রয়েছে 125, কারণ এখানে দুটো হাফ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে থিওরিতে রয়েছে 50 নাম্বার এবং সেকেন্ড হাফেও থিওরিতে রয়েছে 50 নাম্বার। এবং কোর্স 1-এ মোট তোমাদের একটি প্র্যাকটিকাম লিখতে হবে। তাহলে কোর্স 1 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো রয়েছে কোর্স 2, এর কোড হচ্ছে 1.1.2। এর নাম হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া কন্টেম্পোরারি
ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, দেখো এখানেও দুটো হাব রয়েছে। এক হচ্ছে ফার্স্ট হাব, ফার্স্ট হাফের নাম হচ্ছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং সেকেন্ড হাফের যে নাম রয়েছে সেটা হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে দেখো কোর্স 2 এখানে তোমাদের দুটো হাফ রয়েছে, এক হচ্ছে ফার্স্ট হাফ, দুই হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের নাম হচ্ছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন ইন্ডিয়া, এবং সেকেন্ড হাফের নাম হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। তো দেখো ফার্স্ট হাফে থিওরিতে রয়েছে তোমাদের 50 নাম্বার, এই 50 নাম্বার দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 35 আর এক হচ্ছে 15। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার, এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে 15 নাম্বার রয়েছে। সেকেন্ড হাফে থিওরিতে রয়েছে 50 নাম্বার, এর দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে 35 আর এক হচ্ছে 15। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সাম বা এক্সটার্নাল, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার, এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে রয়েছে 15 নাম্বার। এরপর রয়েছে প্র্যাকটিকাম। দেখো তোমাদের কোর্স 2তে একটি মাত্র প্র্যাকটিকাম রয়েছে এবং তার জন্য নাম্বার থাকছে 25 নাম্বার, এবং এটার দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে 10 আর এক হচ্ছে 15। এই যে 10 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে রয়েছে 10 নাম্বার, এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি এক্সটার্নাল আসবেন তার হাতে রয়েছে 15 নাম্বার। তাহলে দেখো কোর্স 2 এর কোড হচ্ছে 1.1.2। এখানে তোমাদের মোট নাম্বার রয়েছে ফার্স্ট হাফে 50 নাম্বার, সেকেন্ড হাফে 50 নাম্বার এবং একটা প্র্যাকটিকাম, মোট হচ্ছে 125 নাম্বার। তো দেখো এর দুটো হাফ রয়েছে, এক হচ্ছে ফার্স্ট হাফ আর এক হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের নাম হচ্ছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সেকেন্ড হাফের নাম হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর ইন্ডিয়া। ফার্স্ট হাফে থিওরিতে রয়েছে 50 নাম্বার, যার মধ্যে 35 নাম্বার এক্সাম, 15 নাম্বার ইন্টারনাল। সেকেন্ড হাফে থিওরিতে রয়েছে 50 নাম্বার, যার মধ্যে 35 নাম্বার এক্সাম, 15 নাম্বার ইন্টারনাল, এবং এখানে একটি প্র্যাকটিকাম রয়েছে যার জন্য নাম্বার থাকছে 25 নাম্বার। 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল, 15 নাম্বার হচ্ছে এক্সটার্নাল। আশা করি কোর্স 2 তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে কোর্স 4, 3 নাম্বারে রয়েছে আমাদের কোর্স 4, এর কোড হচ্ছে 1.1.4। এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। অ্যাক্রস দ্য কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। দেখো এখানে যে নাম্বার বিভাজন সেটা দুটো পার্টে রয়েছে,
এক হচ্ছে থিওরি। এখানে থিওরিতে রয়েছে 50 নাম্বার। 50 নাম্বার দুটো ভাগে রয়েছে, এক হচ্ছে 35 আর এক হচ্ছে 15। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে তোমাদের 15 নাম্বার। এরপর দেখো 2 নম্বরে রয়েছে প্র্যাকটিকাম। এখানে প্র্যাকটিকামে তোমাদের মোট নাম্বার রয়েছে 50 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হবে। 25 + 25 সমান দুটি প্র্যাকটিকাম। এখানে তোমাদের দুটি প্র্যাকটিকাম লিখতে হবে। তাহলে দেখো এই যে 50 নাম্বার রয়েছে, এই 50 নাম্বার দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 20 আর এক হচ্ছে 30। এই যে 20 রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে রয়েছে এই 20 নাম্বার। এবং এই যে 30 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি আসবেন তার হাতে রয়েছে 30 নাম্বার। তাহলে দেখো 3 নাম্বারে রয়েছে আমাদের কোর্স 4, এর কোড হচ্ছে 1.1.4। এবং এখানে দেখো টোটাল নাম্বার রয়েছে 50 নাম্বার থিওরিতে এবং 50 নাম্বার প্র্যাকটিকামে, মোট হচ্ছে 100 নাম্বার। এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। থিওরিতে রয়েছে 50 নাম্বার, যার মধ্যে 35 নাম্বার হচ্ছে এক্সাম এবং 15 নাম্বার হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে। 2 নম্বরে রয়েছে দেখো প্র্যাকটিকাম। প্র্যাকটিকামে রয়েছে 50 নাম্বার, অর্থাৎ 25 + 25, অর্থাৎ এখানে আমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হবে। যার মধ্যে দেখো 20 নাম্বার রয়েছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে 20 নাম্বার। এবং এই যে 30 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি এক্সটার্নাল আসবেন তার হাতে রয়েছে 30 নাম্বার। তাহলে আশা করি কোর্স 4 তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে আমাদের 4 নম্বরে কোর্স 5, এর কোড হচ্ছে 1.1.5। এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন and subject। আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিনস অ্যান্ড সাবজেক্ট। তো দেখো এখানে যে নাম্বার বিভাজন সেটা দুটো পার্টে রয়েছে। ফার্স্টে রয়েছে দেখো থিওরি। ফার্স্ট রয়েছে দেখো থিওরিতে রয়েছে 50 নাম্বার। 50 নাম্বারের মধ্যে রয়েছে 35 নাম্বার প্লাস 15 নাম্বার। এই যে 35 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে রয়েছে 15 নাম্বার। এরপর দেখো 2 নম্বরে রয়েছে প্র্যাকটিকাম। প্র্যাকটিকামে রয়েছে 50 নাম্বার, অর্থাৎ 25 + 25, অর্থাৎ এখানে তোমাদের দুটি প্র্যাকটিকাম লিখতে হবে। এই যে 50 নাম্বার রয়েছে এর নাম্বার বিভাজন হচ্ছে 20 + 30, অর্থাৎ এই যে 20 নাম্বার এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে 20 নাম্বার। এবং এই যে 30 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি আসবেন তার হাতে রয়েছে 30 নাম্বার। তাহলে দেখো কোর্স 5 এর কোড হচ্ছে 1.1.5। এখানে আমাদের টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 50 নাম্বার থিওরি প্লাস 50 নাম্বার প্র্যাকটিকাম, মোট হচ্ছে 100 নাম্বার। এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিনস অ্যান্ড সাবজেক্ট। তো দেখো এখানে থিওরিতে রয়েছে 50 নাম্বার, যার মধ্যে 35 নাম্বার হচ্ছে এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য নাম্বার থাকছে 35 নাম্বার। এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজের হাতে এই 15 নাম্বার রয়েছে।
2 নম্বরে রয়েছে প্র্যাকটিকাম। প্র্যাকটিকামে মোট নাম্বার হচ্ছে 50 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের 25 প্লাস 25 দুটি প্র্যাকটিকাম লিখতে হবে। এই যে 50 নাম্বার রয়েছে তার মধ্যে 20 নাম্বার হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে, এবং এই যে 30 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি এক্সটার্নাল আসবেন তার হাতে রয়েছে 30 নাম্বার। আশা করি কোর্স 5 তোমরা বুঝতে পেরেছ। এরপর 5 নম্বরে রয়েছে কোর্স ইপিসি 1। এর কোড হচ্ছে 1.1. ইপিসি 1। এর নাম হচ্ছে দেখো রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। দেখো এখানে থিওরিতে রয়েছে 25 নাম্বার, এবং এই যে 25 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল বা এক্সাম, অর্থাৎ বাইরে সেন্টারে গিয়ে যে পরীক্ষা হয় তার জন্য থাকছে 25 নাম্বার। এখানে তোমাদের কোনো ইন্টারনাল নাম্বার নেই, অর্থাৎ কলেজের হাতে কোনো নাম্বার নেই। 2 নম্বরে রয়েছে দেখো প্র্যাকটিকাম, এখানে রয়েছে 25 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের একটি প্র্যাকটিকাম লিখতে হবে। এবং এই যে 25 নাম্বার রয়েছে এটা দুটো পার্টে রয়েছে, এক হচ্ছে 10 আর এক হচ্ছে 15। এই যে 10 নাম্বার রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, এবং এই যে 15 নাম্বার রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে দেখো 5 নাম্বার রয়েছে কোর্স ইপিসি 1, এর কোড হচ্ছে 1.1. ইপিসি 1। এখানে দেখো তোমাদের থিওরিতে রয়েছে 25 নাম্বার এবং প্র্যাকটিকামে রয়েছে 25 নাম্বার, মোট হচ্ছে 50 নাম্বার। এর নাম হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। দেখো এখানে থিওরিতে রয়েছে 25 নাম্বার, যার মধ্যে পুরোটাই হচ্ছে এক্সটার্নাল বা এক্সাম, অর্থাৎ এখানে যে 25 নাম্বার রয়েছে তোমাদের পুরোটাই কিন্তু পরীক্ষার মাধ্যমে পেতে হবে। 2 নম্বরে রয়েছে দেখো প্র্যাকটিকাম, এখানে রয়েছে 25 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের একটি প্র্যাকটিকাম লিখতে হবে, যার মধ্যে 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজের হাতে রয়েছে, এবং 15 নাম্বার হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যিনি আসবেন তার হাতে রয়েছে 15 নাম্বার। তাহলে এই ছিল তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। তাহলে চলো পুরো সিলেবাসটা আমরা এই ছকের মাধ্যমে ভালো করে বুঝে নিই। তো দেখো প্রথমেই ছিল আমাদের কোর্স 1। কোর্স 1-এর দুটো হাফ ছিল, এক হচ্ছে ফার্স্ট হাফ আর এক হচ্ছে সেকেন্ড হাফ। তো দেখো ফার্স্ট হাফে থিওরিতে ছিল 50 নাম্বার এবং সেকেন্ড হাফে থিওরিতে ছিল 50 নাম্বার। এখানে কোনো প্র্যাকটিকাম নেই, এখানেও কোনো প্র্যাকটিকাম নেই। কোর্স 1-এর মোট যে প্র্যাকটিকাম সেটা হচ্ছে একটা প্র্যাকটিকাম, অর্থাৎ তার জন্য ছিল আমাদের 25 নাম্বার। তাহলে দেখো টোটাল হচ্ছে 50, 50, 100 প্লাস 25, 125। তাহলে দেখো প্রথমেই ছিল আমাদের কোর্স 1, এখানে ছিল দুটো হাফ, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে থিওরিতে ছিল 50 নাম্বার এবং সেকেন্ড হাফে থিওরিতে ছিল 50 নাম্বার, মোট হচ্ছে 100 নাম্বার থিওরিতে এবং প্র্যাকটিকাম। ফার্স্ট হাফে কোনো প্র্যাকটিকাম নেই, সেকেন্ড হাফে কোনো প্র্যাকটিকাম নেই। টোটাল যে কোর্স 1 তার জন্য ছিল আমাদের একটি প্র্যাকটিকাম এবং তার জন্য নাম্বার ছিল 25 নাম্বার। তাই দেখো কোর্স 1-এ আমাদের যে মোট নাম্বার সেটা হচ্ছে 125 নাম্বার। এরপর ছিল আমাদের 2 নম্বরে কোর্স 2। কোর্স 2-তে ছিল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে থিওরিতে ছিল 50 নাম্বার এবং সেকেন্ড হাফে থিওরিতে ছিল 50 নাম্বার। ফার্স্ট হাফে কোনো প্র্যাকটিকাম নেই, সেকেন্ড হাফেও কোনো প্র্যাকটিকাম নেই, কিন্তু কোর্স 2-এ আমাদের একটি প্র্যাকটিকাম ছিল, যার জন্য নাম্বার ছিল 25 নাম্বার এবং টোটাল নাম্বার হচ্ছে আমাদের দেখো 50, 50, 100 প্লাস 25, 125 নাম্বার। তাহলে দেখো কোর্স 2-এ দুটো হাফ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে থিওরিতে হচ্ছে 50 নাম্বার, সেকেন্ড হাফে থিওরিতে হচ্ছে 50 নাম্বার। ফার্স্ট হাফে কোনো প্র্যাকটিকাম নেই, সেকেন্ড হাফে কোনো প্র্যাকটিকাম নেই, কিন্তু কোর্স 2-এর আমাদের একটি প্র্যাকটিকাম আছে, তার জন্য নাম্বার রয়েছে 25 নাম্বার, মোট হচ্ছে আমাদের 125 নাম্বার।
এরপর 3 নাম্বার ছিল আমাদের কোর্স 4। কোর্স 4-এ কোনো হাফ নেই। এখানে দেখো থিওরিতে ছিল আমাদের 50 নাম্বার এবং প্র্যাকটিকামে ছিল 50 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের দুটো প্র্যাকটিকাম ছিল। টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার। তাহলে দেখো কোর্স 4-এ কোনো হাফ নেই, থিওরিতে ছিল 50 নাম্বার, প্র্যাকটিকামে ছিল 50 নাম্বার, অর্থাৎ দুটো প্র্যাকটিকাম, মোট হচ্ছে 100 নাম্বার। এরপর ছিল আমাদের কোর্স 5। কোর্স 5-এ কোনো হাফ নেই, থিওরিতে ছিল 50 নাম্বার, প্র্যাকটিকামে ছিল 50 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হবে। টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার। তাহলে দেখো কোর্স 5 এখানে কিন্তু কোনো হাফ নেই, থিওরিতে ছিল 50 নাম্বার, প্র্যাকটিকামে ছিল 50 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হবে, অর্থাৎ মোট নাম্বার হচ্ছে 100 নাম্বার। সব শেষে আমরা আলোচনা করলাম ইপিসি 1। ইপিসি 1-এ কোনো হাফ নেই, এখানে থিওরিতে রয়েছে 25 নাম্বার এবং প্র্যাকটিকামে রয়েছে 25 নাম্বার, মোট হচ্ছে 50 নাম্বার। তাহলে দেখো ইপিসি 1-এ কোনো হাফ নেই, থিওরিতে রয়েছে 25 নাম্বার, প্র্যাকটিকামে রয়েছে 25 নাম্বার, অর্থাৎ একটি প্র্যাকটিকাম, মোট হচ্ছে 50 নাম্বার। তাহলে দেখো আমাদের থিওরিতে মোট নাম্বার হচ্ছে 50, 50, 100, 150, 200, 250, 325, 325। তাহলে দেখো থিওরিতে আমাদের মোট নাম্বার হচ্ছে 325 এবং প্র্যাকটিকামে দেখো 25, 25, 50, 50, 100, 150, 25, 175। তাহলে দেখো আমরা প্রথমে আলোচনা করেছিলাম থিওরিতে ছিল আমাদের 325 নাম্বার, প্র্যাকটিকামে ছিল 175 নাম্বার, এ দুটো মিলে যাচ্ছে এবং শেষে দেখো টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 125, 125, 250 আর এখানে দেখো 250, টোটাল হচ্ছে 500। তাহলে দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারে মোট যে নাম্বার সেটা হচ্ছে 500, যার মধ্যে আমাদের থিওরিতে রয়েছে 325, প্র্যাকটিকামে রয়েছে 175 এবং এখানে দেখো আমাদের মোট কটি প্র্যাকটিকাম লিখতে হবে। কোর্স 1-এ একটি প্র্যাকটিকাম, কোর্স 2-এ একটি, দুটো, এখানে দুটো 4টে, দুটো 6টা, 7টা, মোট আমাদের এখানে 7টি প্র্যাকটিকাম লিখতে হবে। তাহলে দেখো ফার্স্ট সেমিস্টারে মোট আমাদের 7টি প্র্যাকটিকাম লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।